বন্ধুরা রয়েছে আমার কাছে স্যামসাং গ্যালাক্সি M52 বেশ অনেক দিন হলো স্মার্টফোনটি ব্যবহার করছে আর এর সঙ্গে আমার এক্সপিরিয়েন্সটা ছিল একদম অন্যরকম। তবে এবার স্যামসাং গ্যালাক্সি M52 সাকসেসর M53 আসতে চলেছে। আর আজকের এই ভিডিওতে M53 নিয়ে আপনাদের অনেক ইনফরমেশন দেব, যেমন স্মার্টফোনটি কবে লঞ্চ হচ্ছে, অফিসিয়ালি বাংলাদেশে কবে যাবে, কি স্পেক্স নিয়ে যাবে আর কত প্রাইস দুই বাংলার হবে। তাই তো বলি প্রত্যেক দিনকার মতন আবার আপনাদের সঙ্গে আমি সুমন, পুরো ভিডিও জুড়ে আপনাদের হৃদয়ে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। স্যামসাং গ্যালাক্সি M53 এই স্মার্টফোনটা প্রায় স্যামসাং গ্যালাক্সি M52-র মতনই, বাট বেশ কিছু চেঞ্জেস নিয়ে আসবে। লেটস টক অ্যাবাউট দ্য লঞ্চ ডেট। লঞ্চ কবে হবে? দেখুন, লিকস বলছে এই মাসের শেষের দিকে স্যামসাং তাদের স্যামসাং গ্যালাক্সি M53 5G লঞ্চ করবে। আমাদেরও তাই মনে হচ্ছে এই মাসের শেষে স্যামসাং গ্যালাক্সি M53 লঞ্চ হয়ে যাবে বা মিডলে। বাট দাম কত হবে ওটা আমি শেষে বলবো, তবে স্পেসিফিকেশন যেটা এসছে ওটা একদম কনফার্ম। তো প্রথমে যদি আমরা বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, অ্যাজ ইউজুয়াল স্যামসাং এবারও তাদের M53-তে ইউজ করবে গ্লাস্টিক ডিজাইন, তবে এবার ম্যাট ফিনিশ দিয়ে আসবে। আমরা স্যামসাং গ্যালাক্সি M53 যদি ডিজাইন দেখি তাহলে দেখব পেছনে গ্লসি ফিনিশিং, স্ক্র্যাচেস এসেছে, আমার স্মার্টফোনেও এসেছে। বাট যে ম্যাট ফিনিশগুলো দিয়ে স্যামসাং এখন লঞ্চ করছে, লাইক F23, লাইক M33, প্রত্যেকটাতেই ম্যাট ফিনিশিং এবং স্ক্র্যাচেস খুব কম আসছে। তো এবার এখানে আমরা স্কোয়ার শেপে আমরা পেয়ে যাব ক্যামেরা লেআউট, এবং ক্যামেরা লেআউটটা একটু মানে উপরে উঠে আসবে, ওই আলাদা করে না, ওই ব্যাক প্যানেলের সাথে, অ্যাজ স্যামসাং গ্যালাক্সি M33 বেশ আইফোন মানে লুকস দেবে। এবং এখানে আমরা এবারও কোয়াড ক্যামেরা পাবো। তো স্যামসাং গ্যালাক্সি M53-তে আমরা ডিজাইন বেশ ভালো পাচ্ছি এবং বেশ পাতলা হবে। আমরা স্মার্টফোনটিতে পেয়ে যাব সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটা একটা ভালো ব্যাপার। তবে আমরা বলবো M সিরিজে অনেক দিন তো হলো, একটু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যদি আমরা টেস্ট নিতে পারতাম M সিরিজে তাহলে ভালো হতো। যেমন করে আপনাদের ভালোবাসার টেস্ট আমি নিতে চাই লাইকের মাধ্যমে। লাইক করুন, এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 1000 করে দিন ভাই। আর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ, আপনাদের গ্রুপ, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে, চলে আসুন ভাই। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। তো স্যামসাং গ্যালাক্সি M53 5G যদি আমরা ডিসপ্লে নিয়ে বলি, অ্যাজ M52 এর মতনই, অর্থাৎ আমরা এখানটায় 6.7 ইঞ্চেসের একটা পাঞ্চ হোল দিয়ে অ্যামোলেড ডিসপ্লে পাবো। ইটস আ সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং যেখানে আমরা 120 হার্টসের রিফ্রেশ রেট পাবো। দ্যাট মিনস স্ক্রলিং স্মুথ হবে, আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা স্মুথ হবে, এবং কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পাবো। বেশ বেজেললেস টাইপের ডিসপ্লে এবারও পাবো, অ্যাজ M52, যেখানে বেজেলস এবং চিন বেশ কম থাকবে, আর একটা ছোট্ট পাঞ্চ হোল। কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন আমরা সামনে পেয়ে যাব। এবার কি ভ্যারিয়েন্টে আসবে? 6GB 128GB, 8GB 128GB, মেবি 256GB। তবে UFS 2.2 স্টোরেজ টাইপ অ্যান্ড LPDDR5X র্যাম টাইপ আমরা এখানে পাবো। একটু ভুল হলো, 5X নয়, এটা ফ্ল্যাগশিপ নয়, 4X র্যাম টাইপ, যেখানে আমরা মেমরি মানে যেটা ম্যানেজমেন্ট সেটা ভালো পাবো, এবং UFS 2.2 থাকার দরুন আমরা স্টোরেজ স্পিডটাও বেশ ভালো পাবো। আমরা কথা বলে নিব এবার এখানে সিম স্লট। তো এখানটায় আমরা মাইক্রো SD কার্ডকেও ব্যবহার করতে পারবো। তো এটা একটা ভালো ব্যাপার। আর এটা 5G স্মার্টফোন, প্রায় 12টা 5G ব্যান্ড আমরা এখানে পাবো। তার মানে এটা একটা ফিউচারিস্টিক 5G স্মার্টফোন হতে চলেছে। 3-4 বছর আরামসে ইউজ করে যান। তো এবার আমরা কথা বলে নিই এই স্মার্টফোনটার প্রসেসর সম্পর্কে। তো এই স্মার্টফোনটাই মিডিয়াটেক এবার স্যামসাং ইউজ করতে চলেছে, এবং এখানে আমরা মিডিয়াটেক ডায়মেনসিটি 900, ওয়ান অফ দ্য পাওয়ারফুল প্রসেসর পাবো কম্পেয়ার টু আমাদের স্যামসাং গ্যালাক্সি M52। এবং এই ডায়মেনসিটি 900 যেটা 6nm টেকনোলজিতে তৈরি, এই প্রসেসরটা পাবো যার পারফরমেন্স দুর্ধর্ষ। মানে এবার গেমার্সদের দিকে নজর দেওয়া হয়েছে। গেমিং খেলুন, BGMI খেলুন, অস্বাভাবিক আপনার এক্সপিরিয়েন্স থাকবে, এবং এর অপটিমাইজেশনও খুব ভালো। 6nm টেকনোলজির প্রসেসর, দ্যাটস ওয়াই আপনি পারফরমেন্স একদম অপটিমাইজড পাবেন। ব্যাটারি পারফরমেন্সও আপনাকে ভালো দেবে। নাও এবার আমরা একটু ক্যামেরা নিয়ে কথা বলে নিই। তো এই স্মার্টফোনটিতে আমরা 4টে ক্যামেরা পাবো। 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, তারপরে ম্যাক্রো সেন্সার 2 মেগাপিক্সেলের, আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের, এবং ডেপথ সেন্সার 2 মেগাপিক্সেলের, এবং সামনে পাবো 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
তো 108 মেগাপিক্সেল, আপনাকে বলতে হবে না স্যামসাংয়ের ক্যামেরা কেমন হয়, দুর্দর্শ পাবেন এবং 4K ভিডিও রেকর্ডিং আপনি করতে পারবেন ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যামেরা দিয়ে। তাছাড়াও থাকবে সুন্দর সুন্দর কিছু ফিচার্স, যেমন আপনি বোকে মোডে তৈরি করতে পারবেন আপনার ফটো, তার সঙ্গে এডিট করতে পারবেন এবং আমার মনে হয় অবজেক্ট ইরেজার এই জিনিসগুলো এবারও স্যামসাং প্রোভাইড করবে। তাছাড়া এই স্মার্টফোনটাতে আমরা আরেকটা জিনিস পাবো এবং সেটা হলো যে এখানে নাইট মোড, স্ন্যাপশট এই জিনিসগুলো আমরা পেয়ে যাব। এবং এই স্মার্টফোনটির ব্যাটারি নিয়ে যদি আমরা বলি তাহলে এখানে 5000 mAh ব্যাটারি উইথ 25 ওয়াট ফাস্ট চার্জার, এবং এবারও বোধহয় 25 ওয়াট ফাস্ট চার্জার থাকবে না, বক্সে আপনাকে আলাদাভাবে কিনতে হবে। One UI 4.1 এবং আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12, 4 বছরের আপডেট আর 5 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পেয়ে যাবেন। দ্যাট মিনস ফোন নিয়ে আপনার কোনো সমস্যা হবে না, আপডেট আপনি পেয়ে যাবেন, 4-5 বছর আপনি ফোনটি ইউজ করুন। এবং এখানে সিকিউরিটির ব্যাপারে তো ভালো জিনিস দেওয়া হয়, নক্স সিকিউরিটি এখানটায় পাবেন আপনি। তো স্যামসাং পে মিনি, NFC রয়েছে, তার সঙ্গে আপনি এখানটায় সিকিউর ফোল্ডার পেয়ে যাবেন, কল রেকর্ডিং পেয়ে যাবেন এবং ডুয়াল অ্যাপস এইগুলো পেয়ে যাবেন, অলওয়েজ অন ডিসপ্লে এটাও পেয়ে যাবেন। তো সব মিলিয়ে দুর্ধর্ষ হতে চলেছে M53 5G। এবং এই স্মার্টফোনটিতে আমরা ফেস আনলক এবং ডুয়াল স্পিকার পাবো, তাই ডলবি সারাউন্ড সাউন্ডের সঙ্গে। বাট আই হোপ 3.5 জ্যাক থাকবে না, কানেক্টার দিয়ে আপনাকে ইউজ করতে হবে। তো এই স্মার্টফোনটির দাম কত হতে চলেছে দেখুন, আমাদের যতদূর ধারণা, এটা অফিসিয়ালি এখনো আসেনি, নিয়ার অ্যাবাউট 30,000 ক্রস করবে এটা আমার মনে হয়। আর যদি 30,000-এর নিচে হয় তাহলে তো একদম টপ ক্লাস, তবে আমার মন বলছে 30,000-এর নিচেই হবে এর বেস ভ্যারিয়েন্ট। আর যদি ধরি 30,000-এর নিচে, তাহলে বাংলাদেশে আমার ওপার ভাইদের কাছে এটা অফিসিয়ালি একটু 30,000-এর ওপরেই যাবে। তো দেখা যাক স্যামসাং কত দামে এই স্মার্টফোনটি লঞ্চ করে। আমি স্পেশালি স্যামসাংকে বলবো 2 বাংলায় রিজনেবল প্রাইসে স্যামসাং যেন এই স্মার্টফোনটি লঞ্চ করে, কারণ আপামোর জনতা স্যামসাংকে ভালোবাসে এবং এম সিরিজের জন্য খুব উদ্গ্রীব আগ্রহে ওয়েট করছে। উই আর অল ওয়েটিং ফর স্যামসাং গ্যালাক্সি M53 5G।